হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পেজ বিল্ডার এডিটর সিরিজের এটা আমাদের 11তম ভিডিও এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে রেসপন্সিভনেস নিয়ে এবং আমাদের যে এক্সিস্টিং ল্যান্ডিং পেজটা আমরা তৈরি করেছিলাম এই পেজটাকে আমরা রেসপন্সিভ করে তারপর দেখাবো। তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। শুরুতেই যে কথাটি আসে সেটি হচ্ছে রেসপন্সিভনেস কি। তো রেসপন্সিভনেস বলতে মূলত এটাই বোঝায় যে আমাদের একটা ওয়েব পেজ ল্যাপটপে বা ডেস্কটপে কেমন দেখতে হবে, তারপর মোবাইলে দেখতে কেমন হবে, তারপর ট্যাবলেটে দেখতে কেমন হবে। মানে আমাদের ওয়েব পেজটাকে এমনভাবে আমাদের তৈরি করতে হবে যাতে এই সবগুলো জিনিস ডেস্কটপে মোবাইলে সব কিছু সুন্দরভাবে আহ, দেখা যায় এবং কোনো কন্টেন্ট যাতে নষ্ট না হয়। ফর এক্সাম্পল, আমরা কিন্তু প্রথমেই এই অপশনটা সম্পর্কে জেনেছিলাম যে ডিভাইস। তো এখানে দেখেন ডেস্কটপ অপশনটা অন করা আছে। তো এখানে ট্যাবলেট রয়েছে, মোবাইল ল্যান্ডস্কেপ রয়েছে এবং পোর্ট্রেট রয়েছে। তো আমরা যদি এখন ট্যাবলেটে ক্লিক করি তো দেখেন আমাদের ওয়েবসাইটটা কোনো একটা ট্যাবে দেখতে এই রকম হবে। তো অবশ্যই দেখেন কেমন হয়ে গেছে, তো দেখতে ভালো দেখাচ্ছে না অবশ্যই। তারপরে যদি আমরা ফোনে যাই তো দেখেন এই অবস্থা। তা আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার ওয়েবসাইটটা কেউ যদি ফোনে ভিজিট করে তাহলে এই রকম দেখতে হোক। তো সেই জিনিসটাই আমরা আজকে ঠিক করব এই ভিডিওতে। শুরু করা যাক ন্যাপ বারটা নিয়ে। তো আমরা এই ন্যাপ বারটাতে বেশি কিছু এখন করব না, তার কারণ হচ্ছে আমাদের ন্যাপ বারে কিন্তু তেমন কন্টেন্ট নেই, শুধু একটা টেক্সট রয়েছে। তো আমরা সরাসরি চলে যাব হিরো সেকশনে। হিরো সেকশনটা এডিট করার জন্য তো প্রথমেই আমি যে কাজটা করব, আমার এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, কিন্তু দেখেন আমি কিন্তু বাইরের যে কন্টেনারটা ছিল আমার সেটাকে আমি ধরতে পারছি না। তো আমি এগেইন আমি কম্পোনেন্টসে গিয়ে তো এইখানে হচ্ছে দেখেন এইটা, হ্যাঁ এই যে, তো আমি যখন এইটাতে ক্লিক করলাম দেখেন এইটার ভেতরে আরো এই দুইটা দেখা যাচ্ছে। আমি যদি আরেকটু জুম করে দেখাই তো দেখেন এইখানে হচ্ছে এটা হচ্ছে আমার মূলত কন্টেইনার ডিপটা। তো আপনি যদি শিওর হতে চান তাহলে হচ্ছে স্টাইলে গিয়ে দেখেন এই যে হিরো সেক্ট লেখা আছে, তো এটাই মূলত আমার কন্টেইনারটা। তো এইখানে দেখেন আমার কিন্তু ডিসপ্লে ফ্লেক্স করা ছিল। তো ফ্লেক্সটা ব্যবহার করার সুবিধাটা এইটাই হবে। তা আমি যদি এখন ফোনে যাই তো ফোনে তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। তো আমি জাস্ট কি করব, সিম্পলি জাস্ট ডিসপ্লেটা ফ্লেক্স করে দেয়া আছে, তো আমি ডিসপ্লেটাকে সিম্পলি জাস্ট কলাম করে দিব। তো কলাম করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে একটা অ্যাটলিস্ট নিচে নিচে চলে এসেছে কলাম। আমি কিন্তু আগের ভিডিওতেও স্টাইলিং এর ভিডিওতে বুঝিয়েছিলাম যে কলাম মানে কি নিচে নিচে অপশনগুলো বসবে। তো এখনো দেখতে ভালো দেখাচ্ছে না। তো তার জন্য যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে ভেতরের যে ডিপগুলো ছিল, এই যে, তো এটা তো হচ্ছে আমাদের কন্টেইনার ডিপটা, তারপর এইটা একটা ডিপ আর এইটা একটা ডিপ। তো আমি এইটাকে, যেটা আমাদের ইমেজের ডিপ, তো এটাকে আমি সিলেক্ট করলাম। এইটার দেখেন এইটার যে উইথ আছে, ডাইমেনশনে যাব, দেখেন উইথ কিন্তু 50% করে দেওয়া আছে। তো তার জন্য এটা 50% এরিয়াতে এসেছে। তো আমি এটাকে সিম্পলি জাস্ট 100% করে দিব। তো দেখেন এটা কিন্তু সুন্দর মতো এসে পড়লো। এখন রয়েছে সেকেন্ডটা, তো এইটাকেও আমি সিলেক্ট করতে পারছি না। তো একটু হিবিজিবি হয়ে গেছে, তো তার জন্য আবার হচ্ছে আমি এইখান থেকে গিয়ে সিলেক্ট করব। তো এইটা হচ্ছে আমার সেই সেকশনটা, রাইট সেকশন। তো যদি আমি কনফার্ম হতে চাই দেখেন হিরো রাইট, এই জন্যই ক্লাসের নামগুলো আমি এইভাবে দিয়েছিলাম। তো এখন এটারও দেখেন উইথ আমার 50% করে দেওয়া, তো এটাকে আমি সিম্পলি 100% করে দিব। তো দেখেন এখন কিন্তু মোটামুটি একটু দেখতে হয়েছে। তো আমি ইমেজটাকেও ছোট করি। তারপর আমার যে এই একটা ডিপ ছিল দেখেন এইখানে উইথ হাইট কিন্তু আমার 26 করে দেওয়া ছিল, মানে আমার যে রাউন্ড ডিপটা রয়েছে সেইটা। তো আমি হচ্ছে এটাকে কমিয়ে 15-এ নিয়ে আসলাম। এটাও আমি নিয়ে আসবো 15-এ। তো দেখেন 15-এ যখন আসলাম তখন দেখেন পারফেক্টলি বসে গেছে। তো আমার এই অংশটুকু হয়ে গেছে। তা আমার এখন এই টেক্সটগুলোকে মডিফাই করতে হবে। সেইগুলো মডিফাই করার পূর্বে আমি যেটা করব, আমার যেই পুরো সেকশনটা আছে আমি এই পুরো সেকশনটাকেই সিলেক্ট করতে চাচ্ছি। তো এটা লেফট সেকশন, আমার লেফট দরকার নাই। আমার হচ্ছে এই যে এই পুরো সেকশনটা যার মাঝখানে দুইটা ডিভ আছে এটা আমি সিলেক্ট করলাম। না, এটা হলো না, এইটা, হ্যাঁ সিলেক্ট হয়েছে, হ্যাঁ
সেকশনটা সিলেক্ট হয়েছে, তো আমি এটার হাইট দেখেন 500 পিক্সেল, এটা হচ্ছে আমার ফিক্সড হাইট ছিল। তা আমি এই ফিক্সড হাইটটাকে আমি জাস্ট 100% করে দিব, যাতে এটা কন্টেন্ট অনুযায়ী হাইটটা নেয়। তো দেখেন অলমোস্ট কিন্তু আমার এই অংশটা ডান। তো এটাও সুন্দর দেখাচ্ছে। তো তারপরে আমার যে কাজটা করতে হবে, দেখেন এখন কিন্তু আমি ন্যাভ বারটাকে টাচ করতে পারছি, এখন কিন্তু ন্যাভ বারটা বোঝা যাচ্ছে যে এখানে কি কি ইস্যু আছে। তো তার জন্য আমি যেটা করব, আমার এইটা এরকম এতটা জায়গার দরকার নাই। তো এটার জন্য আমি মার্জিন সম্ভবত দিয়েছিলাম এটাতে, হ্যাঁ মার্জিন দিয়েছিলাম 48, আমি এখানে জাস্ট 0 করে দিলে দেখেন এখন কিন্তু আমার ন্যাভ বারটাও পারফেক্টলি বসে পড়লো। আর আমি যে অংশটা কাজটা করব সেটা হচ্ছে, আমি এখন এটা আমার হয়েছে, এখন আমি এই রাইটের যে সেকশনটা ছিল এটাকে আমি সিলেক্ট করলাম মাঝখানে ক্লিক করে। তো আমি ফার্স্টে হচ্ছে যে কাজটা করব, এটা ডিসপ্লে করব ফ্লেক্স, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা কলাম করে দিব, কলাম করলেই দেখেন চলে আসলো। তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে সেন্টার করে দিব এবং অ্যালাইন আইটেমসও করে দিব সেন্টার। তো সেন্টার করার পরে দেখেন আমার কিন্তু বাটনটা মাঝখানে চলে আসলো। এখন আমি চাচ্ছি যে টেক্সটগুলো মাঝখানে চলে আসুক। তো তার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে টাইপোগ্রাফিতে গিয়ে টেক্সট অ্যালাইনটাকে আমি সেন্টার করে দিব। তো দেখেন সেন্টার করার পরে এখন কিন্তু পারফেক্টলি বসে পড়েছে। তো আরেকটা যে কাজটা করতে পারি, আমার মোবাইলে এই টেক্সটগুলোকে এত বড় দেখানোর কোনো প্রয়োজন নেই। তো আমি এইগুলোকে জাস্ট সিম্পলি ছোট করে দিব। তো এইটার কি আমি ক্লাস নেম দিয়েছিলাম? হ্যাঁ দিয়েছি। তো এটার বটম আমি 1 র্যাম করে দিলাম এবং ফন্ট সাইজ আমি করে দিব 14, না 14 বেশি ছোট হয়ে যায়, আমি 16 পিক্সেলস করে দিব। আই থিঙ্ক এটা পারফেক্ট। তো আমার কিন্তু এই সেকশনটা পুরোপুরিভাবে ন্যাভ বার এবং এই সেকশনটা রেসপন্সিভ হয়ে গেল। এখন যদি আমি আমার ডেস্কটপ ভার্সনে চলে যাই, তো দেখতে পাচ্ছেন ডেস্কটপে আমার দেখতে এইরকম দেখাচ্ছে, এবং আমি যদি মোবাইল ভার্সনে চলে যাই তো মোবাইলে হচ্ছে আমার এইরকম দেখাচ্ছে। তো আমার কিন্তু দুইটাই পারফেক্টলি বসে পড়েছে। তো এখন আমি যাব মোবাইল ল্যান্ডস্কেপে, দেখি কেমন দেখাচ্ছে। তো দেখেন আবার কিন্তু ওই একই ধরনের সমস্যা। তো মোবাইল ল্যান্ডস্কেপেও আমি একই কাজটাই করব, আমি দুইটা সেকশনকে হচ্ছে কলামে নিয়ে আসবো, মানে এই সেকশনটা এই রাইটটা লেফটটা এবং রাইটটা। তো তার জন্য যেটা করব সেটা হচ্ছে এগেইন আমি হচ্ছে এই পুরা কন্টেনারটাকেই সিলেক্ট করব, না ভুলটা সিলেক্ট করেছি, এটা হচ্ছে পুরা কন্টেনারটা সিলেক্ট করলাম, হ্যাঁ হিরো সেক্ট। তো আমি হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স এবং ফ্লেক্স ডাইরেকশন করে দিব কলাম, কলাম করলাম, ঠিক হয়ে গেল। আরেকটা কাজ যেটা করতে হবে, আমার হাইটটাকে 100% করে দিতে হবে, তাহলে কন্টেন্ট অনুযায়ী হাইটটা হয়ে যাবে। তো হ্যাঁ হয়ে গেল। তারপর এই সেকশনগুলোর হ্যাঁ, তো এই সেকশনের উইথ দেওয়া আছে 50, তো আমি জাস্ট এটাকে 100 করে দিলাম। তো আমার এত বড় ইমেজের দরকার নাই, আমি হচ্ছে মোবাইল ল্যান্ডস্কেপে এইরকম ছোট দেখাবো। তারপরে এই ডিপটাও যেটা আছে এটাকে আমি জাস্ট আগের মতো 15 করে দিচ্ছি। তো 15 র্যাম, আই থিঙ্ক ইটস পারফেক্ট। তো তারপরে যেটা করব সেটা হচ্ছে আমার কন্টেন্টের না, আমি হচ্ছে এই পুরো ডিপটাকেই নিতে চাচ্ছি। তার জন্য হচ্ছে আমার এইখান থেকে নিতে হবে এইটা। তো এইটা হচ্ছে আমার হ্যাঁ রাইট সেকশন, এই যে হিরো রাইট। তা আপনি যদি কনফার্ম হতে চান তাহলে হচ্ছে আপনি এইখান থেকে ওইটা সিলেক্ট করে আপনি ক্লাস নেমটা দেখলেই বুঝবেন যে আপনি কোনটা সিলেক্ট করেছেন। তো এইটারও উইথ দেখেন 50% করে দেওয়া আছে, তো এটাও আমি 100% করে দিব। তো দেখেন এখন কিন্তু অলমোস্ট ডান, জাস্ট এগুলোকে আমার মাঝখানে নিয়ে আসতে হবে। তো মাঝখানে নিয়ে আসার জন্য যেটা করব সেটা হচ্ছে আমি এই সেকশনটা তো সিলেক্ট করাই আছে, আমি এখানে আবার সিলেক্ট করে নিলাম। তারপর ডিসপ্লে করব ফ্লেক্স, তারপর ফ্লেক্স ডাইরেকশন করব কলাম, তারপর হচ্ছে অ্যালাইন আইটেমস করব সেন্টার।
তো অলমোস্ট ডান। তারপর হচ্ছে আমার ফন্ট টাইপোগ্রাফিতে গিয়ে টেক্সট অ্যালাইন করে দিব সেন্টার। হয়ে গেছে। এখন শুধু আমি এটার ফন্ট সাইজটাকে কমিয়ে এতটুকু করে দিলাম। 30 পিক্সেলস ইজ পারফেক্ট। তো লাইন হাইট আমার কমানোর দরকার নাই। আমি হচ্ছে বটমের মার্জিনটা একটু কমিয়ে দিলাম। এটার মার্জিনটাও আমি একটু কমিয়ে দিব। হ্যাঁ, তো আমার এটাতেও পারফেক্টলি হয়ে গেল। আর ট্যাবলেটেরটা আমি এখন আর দেখাচ্ছি না, ট্যাবলেটেরটা আপনারা নিজেরাই করবেন। তো আমার হচ্ছে এইটা ডান। তো এখন আমি মোবাইল ভার্সনে যাব, গিয়ে আমি দেখি যে আমার নিচে ভিডিওটা অলরেডি রেসপন্সিভ করা আছে। তো আসলে আপনারা এখান থেকে যে ম্যাক্সিমাম সেকশনগুলো বা কম্পোনেন্টগুলো ব্যবহার করবেন, তো সেগুলো ম্যাক্সিমামই রেসপন্সিভ করাই থাকবে, সেগুলো নিয়ে আপনাদের ঝামেলা পোহাতে হবে না। যেগুলো আমরা ম্যানুয়ালি ডিজাইন করি সেগুলোতেই মূলত হচ্ছে আমাদের ডিজাইনগুলো একটু চেঞ্জ করার প্রয়োজন পড়ে, সেটা আমি অলরেডি দেখিয়ে দিলাম। আর বেশিরভাগগুলোতে আমার ডিজাইনে পরিবর্তন করার প্রয়োজন পড়বে না। তো দেখেন নর্মালি হচ্ছে এটা আমার ঠিক আছে ভিডিওটা। আর আমি দেখে নিই যে ভিডিও অপশনটা ট্যাবলেটে কেমন দেখাচ্ছে এবং মোবাইল ল্যান্ডস্কেপে। তো হ্যাঁ, ল্যান্ডস্কেপে আমার এটার হাইটটাকে আমার একটু বাড়িয়ে দিতে হবে। আই থিঙ্ক দিস ইজ পারফেক্ট। তো এটা হচ্ছে ল্যান্ডস্কেপে। আর যদি ট্যাবলেটে দেখতে চাই তো এটা এরকম। আর মোবাইলে হ্যাঁ, তো মোবাইলে হচ্ছে এইরকম, মোবাইল ল্যান্ডস্কেপে এরকম, ট্যাবলেটে এরকম। আর যদি মোবাইলে আবার ফিরে যাই, হ্যাঁ একদম পারফেক্টলি বসেছে। তারপর হচ্ছে আমার বাটন। তো বাটনের আমার ওপরে নিচে কিছু মার্জিন প্যাডিং ডেফিনেটলি দেওয়া আছে। তো দেখেন বটমে দেওয়া ছিল, তো আমি বটমেরটা একটু কমিয়ে দিলাম। তারপর এইটাতে দেখেন মার্জিন টপে দেওয়া ছিল ওপরের স্পেসের জন্য, আর বটমে আমার এতটা দরকার নাই, আমি একটু কমিয়ে দিব। তো আই থিঙ্ক এইটুকু হলেই আমার হবে। তো আপনি যদি এইটার আরও কাস্টমাইজ করতে চান, ফন্ট সাইজ কমিয়ে আপনি যদি আরও ছোট করতে চান, বড় করতে চান, তো সবটাই আপনি করতে পারবেন। তো এই পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেল। তো এটার ক্ষেত্রে এগেইন আমি ফন্ট সাইজটা শুধু ছোট করে দিব। আর বাকি যেই কার্ডগুলো আমাদের ছিল, দেখেন কার্ডগুলো কিন্তু পারফেক্টলি এখানে বসেছে। আমি যদি একটু ট্যাবলেটে দেখি, আমাদের এই কার্ড নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, এগুলো পারফেক্টলি বসেছে। তারপর আমি পোর্ট্রেটে গিয়ে এটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি বাইফ্রমাসে। তো এই সেকশনটাতে একটু সমস্যা আছে, কারণ এটা একটু ম্যানুয়াল করে ফেলেছিলাম আমরা। তো কোনো সমস্যা নেই, এটা কিন্তু ঠিক করে ফেলা যাবে। তো সিম্পলি আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই সেকশনটাকে এখান থেকেই সিলেক্ট করলাম। তো এখানে ফ্লেক্স করা আছে, তাহলে এটা পারফেক্ট। তো আপনারা জানেন কি করতে হবে, যেহেতু এটা রোতে আছে, দেখেন এইটা একটা আর এইটা একটা। তো আমরা জাস্ট এইটাকে সিম্পলি রো থেকে কলাম করে দিব। তো দেখেন কলাম করার পরে কিন্তু এটা আমার হয়ে গেল। তো আমি হচ্ছে এটাকে সেন্টারে করে দিব যাতে সবগুলো সেন্টারে চলে আসে। তো রইল এই সেকশনটা। তো এইটার কেন, কারণ এটার উইথ আমার 60% দেওয়া ছিল, আমি এটাকে জাস্ট সিম্পলি 100% করে দিলাম। তারপরে লেফটে থেকে দেখেন আমার 4 রেম দেওয়া ছিল, আমার কিন্তু এখন আর লেফটের 4 রেমের প্রয়োজন নেই। তা আমি লেফটে 0 রেম করে দিব। এবং আমি যদি টেক্সটগুলোকে মাঝখানে আনতে চাই, তো অ্যাজ ইউজুয়াল টেক্সট অ্যালাইন সেন্টার করে দিব। তো দেখেন এটা কিন্তু আমার সেন্টার হয়ে গেল। এখন সেকেন্ড ডিপটাতেও ঠিক একই কাজ। আমি এটাকে হ্যাঁ সিলেক্ট করে ফেলেছি। তো ফ্লেক্স ডাইরেকশন, আচ্ছা আমি দেখে নিই তাও। হ্যাঁ, এটা সিলেক্ট করাই আছে। তো ফ্লেক্স ডাইরেকশন, তো কলাম করে দিলাম। দেখেন এখন কিন্তু ঠিক মতো হয়ে গেল। তো এই ডিপটাতে আমি আবার লেফট না রাইটে দিয়েছিলাম,
স্পেস, দেখেন এই জন্য এইখানে স্পেসটা আসছে। তার পূর্বে আমি যেটা করব, এটাকে আমি সেন্টার করে দিই। আচ্ছা, সেন্টার আছে তো দরকার নাই। আর এখানে গিয়ে আমার না, এখানেও তো মার্জিন দেয়া নাই, তাহলে প্রবলেমটা কই হচ্ছে? প্রবলেমটা তো এই ডিভেই হওয়ার কথা। এটা 0 র্যাম করে দিয়েছি। আচ্ছা, এইখানে একটু দেখি। আচ্ছা, এখানে রাইট দেয়া আছে, আবার এখানে রাইট দেখাচ্ছে 0 পিক্সেলস। তো জাস্ট সিম্পলি আমি এখানে একটু চেঞ্জ করলাম। এখন দেখেন, এখন কিন্তু ঠিক হয়ে গেছে। এইটা মূলত হচ্ছে রেসপন্সিভনেসের কিছুটা ইস্যু হতে পারে। তো এটা কোনো ব্যাপার না। আপনি হচ্ছে দেখতেই পাচ্ছেন যে আমার কই গেল? আচ্ছা, এখানে আমার লেফট এবং রাইটে প্রবলেম যেহেতু, তো আমি হচ্ছে এইটার সিম্পলি জাস্ট চেঞ্জ করে দিলাম। উপস। তো এটা ডান। তারপরে হচ্ছে তাহলে আমি মোবাইলের পোর্ট্রেটটা আগে শেষ করি, পরে বাকিগুলো আসবো। আর হ্যাঁ, এটাও তো আমার হয়ে গেছে। তো এটা কিন্তু কমপ্লিট। আমি এখন ট্যাবলেটে দেখি, ট্যাবলেটে দেখতে কেমন দেখাচ্ছে। আই থিঙ্ক ট্যাবলেটে এটা ঠিক আছে। আমি যদি একটু এইভাবে প্রিভিউ করি, দেখেন ট্যাবলেটে কিন্তু সুন্দর লাগছে। তো আমার ট্যাবলেটে কোনো চেঞ্জ করতে হবে না। মোবাইল পোর্ট্রেটে যদি দেখি, তো হ্যাঁ, মোবাইল পোর্ট্রেটে আমার চেঞ্জ করতে হবে। আমি জাস্ট হচ্ছে ফ্লেক্স ডাইরেকশনটা কলাম করে দিব এবং কলাম করার পরে অ্যালাইন আইটেমস সেন্টার করে দিব। তো সেন্টার করলে সেন্টারে চলে আসলো। তারপর উইথ এখানে জাস্ট সিম্পলি 100%। আর আমার হচ্ছে লেফটে 4 র্যাম দেওয়া আছে, আমার লেফটে 4 র্যামের দরকার নাই। আমি জাস্ট 0 র্যাম করে দিলাম। তো সেম কাজটা এখানেও করব, ফ্লেক্স ডাইরেকশন করব, কলাম করলাম। আর এটার হচ্ছে রাইটে 4 র্যাম করা, তো আমি জাস্ট সিম্পলি 0 র্যাম করে দিব। আর হচ্ছে টাইপোগ্রাফিতে গিয়ে টেক্সট অ্যালাইন সেন্টার, আচ্ছা এটা সেন্টার করি নাই, সেন্টার করে দিলাম। তো এটাও আমার সেন্টার হয়ে গেল। আর হচ্ছে এই সেকশনটা, আই থিঙ্ক এই সেকশনটা ঠিক আছে। আমি যদি একটু পোর্ট্রেটে গিয়ে দেখি, আচ্ছা, দ্য অনলি প্রবলেম ইজ আমার উইথটাকে ঠিক করতে হবে। তো আমি জাস্ট উইথটাকে 100% করে দিলাম। তো 100% করার পরে আর হচ্ছে ফোন সাইজটাকে আমার এত বড় রাখতে হবে না। তো আমি জাস্ট এটাকে জাস্ট 18 পিক্সেলস করে দিব। তো দেখেন 18 পিক্সেলসে একদম পারফেক্টলি বসে পড়েছে। তো এখন যদি আমি একটু ল্যান্ডস্কেপে দেখি, ল্যান্ডস্কেপে ঠিক আছে। ট্যাবলেটে, হ্যাঁ ট্যাবলেটেও পারফেক্ট। আর ডেস্কটপে তো আমরা আগেই পারফেক্ট করেছি। তো এই সেকশনও ডান। এখন চলে যাব আমাদের রিভিউ সেকশনে। তো রিভিউটা আমরা সবার প্রথমে পোর্ট্রেট দিয়ে শুরু করি। তো এটা যেহেতু ডান, তো আমরা হচ্ছে এটা দিয়ে শুরু করব। আমরা ফন্ট সাইজটাকে আগে একটু কমিয়ে দিই এই হেডিংয়ে। তো 2 র্যাম করে দিলাম। তারপরে আমি যদি এগুলো দেখি, তো দেখেন এটা কিন্তু আমার রিভিউটা ফোনে কিন্তু পারফেক্ট। এখন আমি যদি ল্যান্ডস্কেপে দেখি, তো ল্যান্ডস্কেপে একটু ইস্যু হচ্ছে। এটাকে আমি, এটা কলাম রিভার্স করা আছে, তো কোনো সমস্যা নাই। জাস্টিফাই এইটার একটু চেঞ্জ করতে হবে। তো আই থিঙ্ক এটাকে ফ্লেক্স করে দিলাম, ফ্লেক্স ডাইরেকশনের দরকার নাই। যদি এগুলোকে সেন্টার করে দেই, হ্যাঁ এখন ঠিক আছে, এখন কিন্তু পারফেক্টলি বসলো।
আর যদি আমি ট্যাবলেটে যাই, তো ট্যাবলেটে খুবই জঘন্য অবস্থা। তো আমি যেটা করব সেটা হচ্ছে এই সেকশনগুলাকে, এইটাকে না, আমি হচ্ছে এখান থেকে আগে দেখে নিই। এইটা, এটা হচ্ছে আমার পুরা সেকশনটা। তো আমি হচ্ছে এখানে একটা নতুন কাজ করব, এটাতে আপাতত তো ডিসপ্লেটা করে দিব ফ্লেক্স, ফ্লেক্স করলাম। তারপর ফ্লেক্স র্যাপটা করে দিব র্যাপ, এবং ফ্লেক্স ডাইরেকশন করব হচ্ছে কলাম। না, আমার কলামের দরকার নাই, আমার এগুলোর হাইট ওয়েট কমিয়ে দিলেই হবে। আর এগুলো হচ্ছে ছোট করে দিলেই হয়ে যাবে। তো আমি এগুলোকে আগে ছোট করি। ডান। তারপর আমার লেফট রাইটে কি কিছু দেয়া আছে? নাই, এখানে লেফট আছে মার্জিন 2 rem, যেটার আমার দরকার নাই। ও সরি, টপ দেয়া আছে। তাহলে আর কি চেঞ্জ করা যায়? উইথ অ্যান্ড হাইট, আই থিঙ্ক এটা থাকাটা দরকার। এই যে এই ডিফটার হচ্ছে উইথটাকে আমার কমাতে হবে। তো কমিয়ে দিলাম, দেখেন এখন কিন্তু ঠিক মতো হয়েছে। এবং হাইটটা যেটা আছে, হাইটটাকে আমি কমিয়ে এতটুকু নিয়ে আসবো। তো এখন কিন্তু আমার ইমেজটাকে আমি কি করি, আরেকটু ছোট করে দিই। হ্যাঁ, এখন কিন্তু আমার এইখানেও ট্যাবলেটেও কিন্তু আমার রিভিউগুলো সুন্দর মতো এসে পড়লো। আর আমার তো হচ্ছে ডেস্কটপে এটা, আর যদি মোবাইলে যাই, তো মোবাইলে হচ্ছে রিভিউগুলো এইরকম। তো আমার কিন্তু এই রিভিউ সেকশনটাও শেষ। তারপর আসছে ফর্ম। তো আমরা দ্রুত ফর্মটা শেষ করি। তো ফর্মের জন্য আমি সবার প্রথমে যেটা করব, সেটা আগে হচ্ছে এগুলোকে ছোট করে দিব। তো দুইটাই হয়ে গেল। এটাকে ছোট করে আমি এটাকে 1.5 rem করে দিব, করে দিলাম। তারপর হচ্ছে আমার প্যাডিংয়ের এখানে দরকার নাই, অ্যাকচুয়ালি প্যাডিং থাক। আমার উইডথটাকে আমি করে দিব 100%। ডান। তো আমার এইটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন হয়েছে আমার ফুটার। তো ফুটারটা আরও ইজি। আমার হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করা আছে। তো আমি জাস্ট ফ্লেক্স ডাইরেকশনটা করে দিব কলাম। আর এটার হাইট দেওয়া ছিল 4 rem, আমি এটাকে করে দিই 8 rem। না, আরেকটু দরকার। হাইট যদি আমি 100% করি, হ্যাঁ, তো হাইট 100% করলে এরকম চলে আসলো। আর হচ্ছে টেক্সট, তো টেক্সটটাকে আমার ছোট করতে হবে। ফন্ট সাইজ আমি করে দিব 1 rem। তো আরেকটা জিনিস আমি করতে পারি, যেহেতু নিচে এমন দেখা যাচ্ছে, তো আমি হচ্ছে বটমে 1 rem ফাঁকা করব, প্যাডিং দিব। প্যাডিং মানে ভেতরের সাইডটাতে। আমি ভেতরের সাইডটাতে দিলাম। তো আই থিঙ্ক এইটা পারফেক্ট আছে, আমার এটাকে আর কিছু করতে হবে না। এখন যদি মোবাইল ল্যান্ডস্কেপে যাই, তো অ্যাগেইন এটার একটা প্রবলেম, যেটা হচ্ছে আমার উইডথটা কম দেয়া। তো আমি এটাকে জাস্ট 100% করে দিব। তো ঠিক আছে। আবার যদি ট্যাবলেটে যাই, তো ট্যাবলেটে একদম পারফেক্ট। জাস্ট হচ্ছে এটার ফন্ট সাইজটা একটু কমাতে হবে। ফন্ট সাইজটা কমিয়ে দিলাম। তারপর হচ্ছে মোবাইল ল্যান্ডস্কেপের মধ্যে, আচ্ছা, এটা একটু কমাতে হবে। কই গেল? আচ্ছা, আমার হেডিংটা সম্ভবত আমার ভুলে আমি কেটে ফেলেছি। নো প্রবলেম। আর এটা ডুপ্লিকেট হয়ে গেছিল।
আচ্ছা, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো এখন যদি আমি মোবাইলে দেখি, মোবাইলে আমার ফুটারটা কিন্তু ঠিক আছে। আর যদি ট্যাবলেটে দেখি, ট্যাবলেটেও ঠিক আছে। আর হচ্ছে মোবাইল ল্যান্ডস্কেপে এইগুলোকে আমার আরেকটু বাড়ানো দরকার। তো যাই হোক, আপনারা কিন্তু ইনিশিয়ালি বুঝতে পেরেছেন যে এগুলোকে কিভাবে করতে হবে। তো মেইনলি হচ্ছে আপনি জাস্ট এরকমভাবে ডিভাইসগুলো চেঞ্জ করে তারপর আপনার স্টাইলিংগুলো কিন্তু আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। মূলত আমার এই টিউটোরিয়ালের উদ্দেশ্যটা এটাই ছিল। অ্যান্ড প্লাস আমার হচ্ছে এই পুরো ওয়েবসাইটটাকে রেসপন্সিভ বানানো দরকার ছিল। তো আমি কিন্তু সেটা অলরেডি করে ফেলেছি। তো আশা করি বিষয়গুলো কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারার কথা। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে আপনাদের এডিটরের কিন্তু সিরিজ মোটামুটি লেভেলের শেষ। তো পরে যে আমাদের টপিকটা আছে প্রিভিউ এন্ড টেস্টিং, আমরা সেটাতে চলে যাব এবং খুব দ্রুত আমরা হচ্ছে আমাদের টিউটোরিয়ালগুলোকে র্যাপ আপ করে ফেলব। তো আমাদের এই ল্যান্ডিং পেজটা শেষ। আর আপনারা হচ্ছে এরকম ল্যান্ডিং পেজ টিউটোরিয়ালটা দেখে নিজেরাও বানাতে পারবেন। প্লাস হচ্ছে আপনাদের নিজেদের ডিজাইনটা আপনারা নিজেরাই করে নিতে পারবেন। আপনারা চাইলে এই ডিজাইনটাই ব্যবহার করে কালারগুলোকে চেঞ্জ করে নিলেন। আবার চাইলে হচ্ছে এই কম্পোনেন্টগুলোকে আপনারা নিজেরা না নিয়ে এখান থেকেও কিন্তু কম্পোনেন্টগুলো চয়েস করে নিতে পারবেন, যেগুলোতে আপনাদের কিন্তু ওই ডিভাইসের এতটা মডিফিকেশন প্রয়োজন পড়বে না। তো সেই কাজটাও করতে পারেন। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকেন। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। তো আসসালামু আলাইকুম।